গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ শ্রেয়ানের বাবা বাজার গিয়েছিল। সবজি বাজার থেকে আজ আলু, ফুলকপি, শীতকালের ফুলকপি কি কত বড় দেখো। এই সময় ফুলকপিটা খুব ভালো লাগে। মূলো মূলোর শাকগুলো খুব ফ্রেশ আছে, এগুলো শাক ভাজা করা যেতে পারে। পেঁয়াজ শাক, বেগুন আর পালং শাক। দেখি আজ কি রান্না হয়। ভাবছি আজ একটু পালং শাক করে নেব। আর তোমাদের শ্রেয়ান তো সবজি কিছু খায় না, বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। তো দেখি একটাই বেগুন একটু গোল টাইপের আছে, ছোট্ট মতন, এটাই দেখি একটু বেগুন পোড়া করে দেবো ওর জন্য। আর এনেছে দেশি মাছ, বললো মাছটা খুব ছোট সাইজের ছিল তাই নিয়ে এসেছে। তো শ্রেয়ানের জন্য করব না, আমাদের দুজনের জন্য 2 পিস মাছ বানাবো। বটি বার করে নিয়েছি, ঝুড়ি রেডি। চলো এবার সবজিগুলো কেটে নিই। আমার শাক কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, সবজি কাটা হয়ে গিয়েছে। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। শাকটা চাপিয়ে দিলাম, এটা এইদিকে হতে থাক, ততক্ষণে আমি ভাতটা চাপিয়ে দিব। আর পাশে আমি বেগুনের সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো পোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে। অনেকে পালং শাক আদা বাটা দিয়ে করে, কিন্তু আমি ভাজা মশলা দিয়ে পালং শাক করি। অত কিছু শাকের মধ্যে লাগে না, শাক তো খেতে এমনিই খুব ভালো লাগে। এই ভাজা মশলা দিয়ে পালং শাকটা করি আমি। তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। এইদিকে আমার ভাত ফুটে গিয়েছে, ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে শাকটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব, এই 2 মিনিট মতন কষিয়ে নেব, তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমার শাক ভাজা কমপ্লিট, এটা কড়াইতে লেগে যাচ্ছে, এবার এটা নামিয়ে নেব। বেগুন পোড়া আর টমেটো পোড়া ভালোভাবে হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা হলে কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর বেশি করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। ওইদিকে যতক্ষণ বেগুনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা যদি আমি খুব পাতলাভাবে করব ঝোলটা, তাই একটু আদা নিয়েছি গ্রেট করে, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি দুটো। মাছ ভাজার তেলেই একটু কালো জিরে দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নেব। আমি আজকে কালো জিরে দিয়ে মাছের ঝোলটা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর আদা বাটাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো, একটু হলুদ, স্বাদ মতন নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে একটু মাছ দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে খুব ভালোভাবে। এবার মাছগুলো দিয়ে ঝোলটা 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা পাতলা ঝোল হয়েছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো এখানেই আজ ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই।